চালিয়েছিল কিভাবে ঈমান থেকে বঞ্চিত করা যায়, অর্থাৎ ঈমানদার মুসলমানদের নারীদেরকে উলঙ্গ দুলঙ্গ অবস্থায় ঘর থেকে বার করাতে হবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা অতক্ষণ পর্যন্ত তোমাদের ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের ঘরের নারী এবং মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে রাস্তাঘাটে বার করাবে। আজকে দেখুন তো ঈমান এনেছি বটে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু বলে না, কিছু কথা মানে, কিছু কথা মানতে চাই না, বউ যাবে তো এটা খুব ভালো কথা। আজকেকার দিনে দেখুন আজকের প্রতিযোগিতা চলছে, মডার্নাইজের প্রতিযোগিতা, আবার বার হবে ঈদের ফ্যাশন। একজন পিতা তার 18 বছরের যুবতীকে কিনে দিচ্ছে ঈদের ফ্যাশন মুসলমান, জিন্স প্যান্ট আর 12টা গেঞ্জি, আশ্চর্য হয়ে যাবে। আর তারপরেই বাইকে যে কায়দায় যে কাটিংয়ে বসিয়ে নিয়ে যায়, শয়তান পর্যন্ত লজ্জা পাবে। ঈমানদার এই যদি হয় ঈমানের হারা, আপনার কানে কি কোরআনের কথা ঢুকতে পারে? তো বন্ধু আমার, এই জন্য করে আমাদের আজকেকার দিন থেকে কোরআনের মজমায় অন্তত এতটুকু আমরা ওয়াদা করে নিই, আমাদের ঘরের মা বোনদের তাদেরকে এই গুনার প্রতিযোগিতা থেকে রক্ষা করতে হবে। রাজি আছেন? এই কারা কারা রাজি আছেন একবার হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অবশ্য পৃথিবীর জমিনে বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বাকিয়াতুস সালিহাত, তাফসীরের মধ্যে লিখছেন সূরা কাফের মধ্যে বলছেন, কোন পিতা, ওগো পিতারা তোমরা শুনে নাও, তার ঘরে যদি 2টা কন্যা সন্তান থাকে, আমি নবীজি বলছি আমার সাথে একই পাশাপাশি কাছে জান্নাতের মধ্যে থাকবে, জোরে বলা যাবে না। নবীজি নারীদেরকে সম্মান দিচ্ছেন আর বলছেন, তোমরা কোন কন্যার পিতাকে গালি দিও না। কোন ব্যক্তি যদি কন্যার পিতাকে গালি দেয়, আমি নবী সে যেন আমাকে গালি দিল। নবীজি আমাকে গালি দিল, আর নবীজিকে যদি গালি দেয় সে কি জান্নাত পাবে? বলো, জান্নাত পাওয়া যাবে কি? বন্ধুরা আমি আর আগে যাবো না, বুঝুন করে আমাদের মা বোনদেরকে রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে, করবে ইনশাআল্লাহ। শেষ কয়েকটি কথা, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পানি পান করার জন্য নবীজির আগে যাবেন কওসারের পানি, কিন্তু পানি পান করার মতন সুযোগ হবে না। ফেরেশতারা তাদেরকে ভাব একটা উদরে জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাবে, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলবেন, ওরা তো ছিল আমার উম্মতেরা, ওরা ছিল আমার উম্মত, ওদেরকে তোমরা কেন নিয়ে যাও? ওরা তো নামাজ দুনিয়া থেকে পড়েছিল, আমাদের মতো নামাজি পরেশগারী মানুষেরা। তখন আমরা বলবো, ওগো দয়াময় রব, যে গুনাহ আমরা করি নাই সেই গুনাহ তো তোমার ফেরেশতারা লিখে দিয়েছে, যে গুনাহ আমি করি নাই সেই গুনাহ তোমার ফেরেশতারা লিখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। মানুষেরা মনের পরে তাদেরকে নামায় আমার হাতে ধরে দেওয়া হবে। আসলে পার্থক্য একটা জায়গায়, দুনিয়া থেকে আমরা মরণকে বিশ্বাস করি, মরণকে বিশ্বাস করি না। আশ্চর্য হয়ে যাবে, আমাদের পাশের গ্রামে, ঠাকুরচর গ্রামে সবে বরাতের রাত্রে একজন 30 বছরের নওজোয়ান তরুণ যুবক ইবাদত করলো, তারপরে খাই খাওয়ান দাওয়ারে সমস্ত সব কিছু করলো। হঠাৎ করে বুকের যন্ত্রণা, সকালে শুরু ফজরের নামাজ জামাতের সাথে আদায় হলো, কিন্তু যখন বুকের যন্ত্রণা করছে বলছে গ্যাসের ট্যাবলেট খেয়েছে, যন্ত্রণা নরম হয়ে গেল, আবার যন্ত্রণা শুরু। দোকান থেকে নিয়ে ভালো সুস্থ মানুষ বন্ধুর পেছনে বসে চলে যাচ্ছে নার্সিং হোমে, ডাক্তার আসতে একটু দেরি, ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে। হঠাৎ গাল থেকে, নাক থেকে, মুখ থেকে রক্ত ওঠা শুরু, আর তারপরেই তার শেষ। মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো নাকি বলুন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমার লইবে গিরি। যদি শুধু আকাশ পানে লাগাও সিঁড়ি, এ মহারোগের চিকিৎসক নাই সে ঔষধ জগতে, মুজিয়া কাতর পাইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যু থেকে কারণ বাঁচানো যাবে না, বাঁচানো যাবে বলুন? কিন্তু পার্থক্য একটা জায়গায়, মরণের পরে জিন্দেগিটা আসলে আমরা বিশ্বাস করি না, করবো না। কাফেররা তখন বলেছিল, নবীজি যখন পরকালের কথা বলেছেন দুনিয়া থেকে তুমি যে কর্ম করো, দুনিয়া থেকে তুমি যে কথা বলো, যে কথা গীবত করো, সমস্ত সব কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ডিং করছেন। মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনসানরা তুমি জবানে যে কথা বলো, প্রত্যেকটি কথাগুলি আমার ফেরেশতারা রেকর্ডিং করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল
ইনসানু মা লাগা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া হবে, প্রত্যেকটি মানুষের তারা দেখতে পাবে তাদের আমলগুলি। আরেক জায়গায় তাফসীরের মধ্যে দেখছিলাম মানুষের মরণের মধ্যে শরীরের মধ্যে ছটা পরিবর্তন ঘটে যখন তার চোখগুলো দাঁড়িয়ে যাবে। পৃথিবীর মানুষেরা তার আত্মীয় স্বজন মাতার দ্বারা দাঁড়িয়ে থেকে বলবে কি দেখছে দেখো। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও যে জিনিস দেখছে তোমরা তো কেউ দেখতে পাও না, ওটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাই। কিতাবের মধ্যে দেখছিলাম বলছেন যেখানে যে গীবত করেছিল জগল করেছিল, আজকের এই যে মুজমা আমরা কায়েম করলাম, মুজমাকে ভাঙার জন্য যারা সচেষ্ট হয়েছিল কেউ বুঝতে পারতাম না। বলুন আমরা সামনাসামনি চাঁদা দিচ্ছে, সামনাসামনি অর্থ সম্পদ দেওয়ার জন্য তৈরি হচ্ছে, আমরা এগুলো দেখতে পাচ্ছি, কিন্তু দিলটা তার আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই দিচ্ছে না বিষিয়ে আছে না চিন্তা ভাবনা করছে আগামী বছর কী করে হয় আমি দেখবো, কিন্তু এবছর যদি আমি চাঁদা না দিই তাহলে আমি ধরা পড়ে যাব। অর্থাৎ দিলের মধ্যে এইরকম ধরনের ছিল। এখন মরণের পরে দেখতে পাচ্ছেন কোথায় গীবত করেছিলাম, কোথায় কোরআনের বিরোধিতা করেছিলাম, কোথায় মসজিদের বিরোধিতা করেছিলাম, কোথায় চর্চের বিরোধিতা করেছিলাম, সমস্ত আমলগুলি দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিনকে নিজের আমলগুলি দেখতে পেলে হাতগুলি কামড়াতে কামড়াতে টেনে ছিঁড়ে ফেলে দেবে আর আফসোস করবে আর বলবে 2 দিনের জিন্দেগি ছিল, কয়েক সেকেন্ডের দুনিয়ায় থেকে জিন্দেগি, এর মধ্যে থেকে আমরা রবকে অস্বীকার করেছি, রবকে মানতে পারে না। কি করলি নিজের জিন্দেগি থেকে? ধন সম্পদ স্ত্রী তখন সমস্ত সব কিছু। আজকেকার আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে আমি দেখছিলাম কাল্লা আল্লাহ রাব্বুল আলামিন হারগিজ করে বলে দেবেন, সেদিনকে বলবে সমস্ত আমলগুলো দেখতে পাওয়ার পরে বলবে ওগো দয়াময় আল্লাহ আমার স্ত্রীকে দিয়ে দিলাম। কি বলবে? শখের স্ত্রী, সন্তানকে, যে সন্তানের মুখে রুজি তুলে দেওয়ার জন্য এক বিগত জায়গা দেওয়ার জন্য ভাইয়ের সাথে মারামারি করেছিলাম, আজকের বলবে আমি আমার সন্তানকে তোমার রাস্তায় দিয়ে দিলাম, আমার স্ত্রীকে তোমার রাস্তায় দিয়ে দিলাম। শুধু তাই নয়, আমার বাড়ি ঘর দর জায়গা জমি যা কিছু আছে সব তোমার জন্য দিয়ে দিলাম। অর্থাৎ ওগো দয়াময় আল্লাহ একটুখানি তোমার এই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল্লা ইন্নাহা লাযা, কাল্লা কোনো দিনের জন্য আর তোমার দ্বারা সম্ভব হবে না, কোনো দিনের জন্য তুমি আর পারবে না, লাগো জাহান্নামের মধ্যে প্রবেশ করো, জাহান্নামের মধ্যে। আজকে আর তোমার কোনো আর্জি শোনা হবে না। ওগো বন্ধুরা আমার, সেই দিনটা আমরা শুধু কেবলমাত্র অস্বীকার করি, কিন্তু এখন তো অস্বীকার করার কোনো জায়গা নাই। কিছুদিন পূর্বে, কয়েক মাস পূর্বে আমাদের কাছাকাছির একটা এলাকা, কাছাকাছি এই সুন্দর মোল্লা পাড়ার একটা এলাকা, ছোট্ট বাচ্চাকে দাফন করা হয়েছে 2 মাস পূর্বে। আর 2 মাস পূর্বে হঠাৎ আমাদের জৌতিয়া জমিরুদ্দিন মাদ্রাসার মোহতামিম সাহেব বড় হুজুরের কাছে ফোন আসছে, হ্যালো থানা থেকে, বলছে যে এই বাচ্চাটা কিভাবে মরল। হুজুর বলছেন আমাদের দায়িত্ব হলো কোনো মানুষ যদি মরে যায় তাকে সুন্দর করে কাপড় পরিধান করে গোসল দিয়ে তাকে দাফন করা, এটা হলো আমাদের কর্তব্য। কি করে মরেছে আমি বলবো কিভাবে? এখন পৃথিবীর কোনো মানুষ কি বলতে পারবে? সব তো অস্বীকার করবে। কেউ যদি মেরে থাকে সেও পর্যন্ত অস্বীকার করবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন পরকালের কথা মানুষদেরকে বুঝিয়েছেন, মরণের পরে তোমার সমস্ত আমার যেখানে পাবে, ঠিক এরকম সময় ওই সমস্ত মানুষেরা কাফেররা বলেছিল আইদা মিতিনা ওয়া কুননা তুরাবা যালিকা রাজউন বাঈদ, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আমাদের কবরে কি হচ্ছে দেখতে যাবে নাকি? বন্ধুরা এই সুন্দর মোল্লা পাড়ায় আমার চোখে থেকে আরেকটা লাশ তোলা হয়েছিল বাইশারা জমিন থেকে। এই সুন্দর মোল্লা পাড়ায় বাচ্চার কবরকে তুলে ওই লাশকে তোলা হচ্ছে, যে লাশের গায়ে মাংস নাই, রক্ত নাই, কিছু নাই, শুধু হাড্ডিগুলি সাজানো আছে কবরের মধ্যে থেকে। ওই হাড্ডিগুলি তুলে নিয়ে ফরেনসিক রিপোর্ট করার জন্য পাঠানো হচ্ছে যে বাচ্চাটি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু, কেউ এগো হত্যা করেছে, এটা দেখার জন্য, বোঝার জন্য। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কত সত্য দেখুন। এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যত কথা কোরআনে বলেছি কোনো একটাও এর মধ্যে ভুল নাই। জুড়ে বলা যাবে না? নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত সত্য কথা, এত গুরুত্বপূর্ণ কথা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়ে আর বলছে ওই সমস্ত মানুষেরা আফসোস করবে আর বলবে ও দয়াময় রব, সম্পদ, অর্থ, সন্তান সব তোমার জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ
ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর একটা সেকেন্ডের জন্য তোমাকে দুনিয়া থেকে পাঠানো হবে না। কিন্তু আমি তাফসীর পড়তে গিয়ে, কিতাব পড়তে গিয়ে অবাক হয়ে গেলাম। একজন তোমাদের মতো নওজোয়ান তরুণ যুবক, একজন বৃদ্ধা বাপ চিন্তা ভাবনা করছে, জিন্দগি তো অনেকভাবে কাটিয়েছি, ওয়ালিউল্লাহর ইবাদত করতাম, কিন্তু এখন করণীয় কি? নবী ঈসা আলাইহিস সালাম প্রবেশ করলেন আর হাতে হাত দিয়ে বায়াত করেন যে আমার শরীরের মধ্যে যদি কুষ্ঠ রোগকে তুমি যদি সারিয়ে দাও, অবশ্যই আমি কলেমা পড়বো। বলে তাই নাকি? নবীর হাতে নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা দিয়েছিল, মাথা থেকে পা পর্যন্ত ভুলিয়ে দিল, গোটা দেহটা সুস্থ হয়ে গেল। এখন কলেমা পড়ে নিল। এখন এই রকম মানুষের সামনে চতুর্দিক থেকে গীবত গিল্লা চগল আর গুনার আসর বসানো হচ্ছে যে কোরআন, যে নবীর বাণী, নবী ঈসা আলাইহিস সালামের উপরে যে বাণী অবতীর্ণ হয়েছে, এই বাণীকে খতম শেষ করতে হবে, চক্রান্ত প্রচেষ্টা চালাচ্ছে। এখন ধরে নেন ইমাম সাহেব বলছে, চলো না আমাদের এলাকায় চতুর্দিকে যা অন্ধকার নেমে এসেছে আমরা প্রতিবাদ করি। সাথে সাথে কিছু নামাজিরা কেটে পড়বে না, বলো না যে 5 ওয়াক্ত নামাজি, বলবে ইমাম সাহেব তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বন্ধুরা আমার, বয়োবৃদ্ধা একজন বয়োবৃদ্ধা মানুষ তৈরি হয়ে গেল যে সমস্ত অন্যায় কাজ থেকে মানুষদেরকে রুখে দিতে হবে আর আসমানি কিতাবের প্রতি মহব্বত বা ভালোবাসা দিতে হবে। আমি অবশ্য রবির কাছে আমি পুরস্কার পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ইয়াসিনের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন, ইত্তাবিউ মান লা ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মদিনার শহর থেকে, প্রান্ত থেকে ছুটে আসছে, এসে বলছে, দেখো যে এলাকায় আমরা যে এই আজকের মজমা কায়েম করেছি, চলো না মসজিদে চলো, দুপুরে অনেক জোর খেয়েছি, সেই তুলনায় আমরা আসতে পারি না, চলো চলো সবাই চলো। তো কিছু মানুষের নওজোয়ানরা তারা বাধা দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। আমাদের রাত যখন বাড়ে, আমাদের গুনার প্রতিযোগিতা চলে, কেউ ফ্রি ফায়ার, কেউ মদ, কেউ জুয়া, আবার কেউ ভাবি সালে নিয়ে গল্প গুজব শুরু করে দেয়। এইরকম ধরনের প্রতিবাদ করার জন্য মদিনা শহর থেকে চলে আসছে যুবকেরা, চতুর্দিক থেকে দাঁড়িয়ে গেল, যদি একে শেষ করে দিই আমাদের এই কাজে আর বাধা দেওয়া থাকবে না। ঠিক কিনা বল না? যদি ইমাম সাহেবকে আর নামাজি পারেসগারীদেরকে যদি আমরা এখান থেকে বিদায় করতে পারি, আমরা চাঁদা দিয়েছি ঠিক আছে, কিন্তু ফের আমাদের মসজিদে যেতে হবে, ফের নামাজ পড়তে হবে, শালীর সাথে গল্প করা যাবে না, স্ত্রীর সাথে আর অন্যান্য যা আমরা গুনার কাজ করি এগুলো করা যাবে না, এইগুলো তুমি বলার কে? অর্থাৎ তোমাকে এখানে আর চাকরি থেকে রাখানো যাবে না। আমি বাস্তব একটা কথা বলছি, আমাদের এলাকার এরকম যোগ্য ইমাম আছেন, বলছে তোমরা খেলা দিচ্ছ, খেলা থেকে মুসলমান, তুমি যে লটারি কাটছো না, লটারি সিস্টেম করেছো, এই লটারি তুমি মুসলমান, তোমার জন্য চলবে না। আমার সামনে এসে আমার কাছে বিচার আনছে, আর এসে বলছে যে আমাদের ইমাম সাহেবের কত বড় সাহস, ওকে জায়গা, ওকে পাত্তায় ঘুরতে বলুন। আমি বলেছিলাম, তোমার বাপ যদি তোমার সত্যিকারের জন্ম দিয়ে থাকে, অন্য কেউ না দিয়ে থাকে, তুমি কিন্তু ইমামের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আর এই মসজিদ যদি সুদের টাকায় তৈরি করো, তাহলে ওখানে ইমাম সাহেব যে কথা বলেছে ওইটা ভুল বলছে। যদি তোমার আব্বা, তোমার চাচা, তোমার কাকা অরিজিনাল সম্পদ যদি মসজিদের মধ্যে দিয়ে থাকে, সেখানে ইমাম সাহেব ভাব কথা বলেছে, তাহলে তোমার জুতো খাওয়া দরকার। কারণ লটারির কথা ইমাম সাহেব মেম্বারে বলেছে, তোমার রাগ হয়ে গেল, তুমি মুসলমান খেলা দিচ্ছ, লটারি থেকে জিতে নিয়ে তুমি ফটফটি করবে বলে। যাই হোক বন্ধুরা আমার, এরকম আলহামদুলিল্লাহ যোগ্য ইমাম আছে। আমি যে কথা বলতেছিলাম, চতুর্দিক থেকে দাঁড়িয়ে গেল, পাথর মারো, ওখানে পাথর মারো, বয়োবৃদ্ধা হাবিবে নাজদারের পাথর মারা শুরু করে দিল। বন্ধুরা আমার, হাবিবে নাজদার পাথর খেতে খেতে এক পর্যায়ে জমিনে থেকে লুটিয়ে পড়লো, আর জমিনে থেকে লুটিয়ে পড়ার সাথে সাথে ইন্তেকাল হয়ে গেল। যুবকেরা বললো, এই লাশকে একেবারে পৃথিবীর জমিন থেকে এমনভাবে বেহস্তি করো, অপমান করো, যাতে করে মুসলমানেরা ভয় পেয়ে যায়, কোনো দিনের জন্য অশ্লীল বা পাচার কাজের বিরুদ্ধে না সোচ্চার হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদিকে হাবিবে নাজদার মকবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবে নাজদার, দুনিয়া থেকে তুমি ইসলাম কায়েম করতে গিয়ে, দুনিয়া থেকে তুমি মসজিদে কোরআনের কথা বলতে গিয়ে, মসজিদ কায়েম করতে গিয়ে, মক্তব কায়েম করতে গিয়ে, নারীদের পর্দায় আনতে গিয়ে কতবার গিয়েছো, কত আঘাত গিয়েছো, কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছো। আজকের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পুরস্কার দিলাম, তুমি যা চাইবে আমি তাই দেবো। হাবিবে নাজদার বলেন, সত্যি আমি যা চাইবো তুমি তাই দেবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া থেকে পাথর খেয়েছো আর তুমি পুরস্কার চাইবে, আমি দেবো না, এটা হতে পারে না। কিতাবের মধ্যে লিখছে, হাবিবে নাজদার বলছে, দয়াময়, দুনিয়া থেকে একটা বারের জন্য আমি যেতে চাই। ওই যে কথা আমি বলছিলাম, দুনিয়া থেকে আমরা চলে যাব, কেউ কিন্তু ফিরে আসতে পারবো না। একজন মানুষ
দেখছিলাম কয়েকজন মানুষ, আবার একজন সাহাবীর ঘটনায় আমি দেখছিলাম, ওই হাবিবে নাজ্জার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপিল করেছেন। হাবিবে নাজ্জার বলেন, দুনিয়া থেকে আমার আরেকবার যেতে দাও, আরেকবার আর একটা মিনিটের জন্য আমাকে সুযোগ করে দাও, আমি দুনিয়া থেকে উঠে আমার কওমদেরকে বলে আসি যে আজকে বেউজ্জতি করার জন্য তৈরি হয়ে গেল। হঠাৎ জমিন থেকে উঠে পড়ে বলে, ও আমার কওমেরা, যদি তোমরা অন্যায় মসজিদের কাজ ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ করবে, অবশ্য রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দান করে দেবে। জোরে বলা যাবে না? আমি রাস্তার কারণে রব্বুল আলামিন বলেছেন কি ইলাদুল জান্নাত, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। যাই হোক বন্ধুরা আমার, কেউ আমরা কিন্তু দুনিয়ার দিকে মৃত্যুবরণ করলে আর আসতে পারবো না। তবে পার্থক্য যে কথা আমি একটা বলছিলাম, যে আমলগুলি মরণের পরে সমস্ত আমলগুলি দেখতে পারবে যে আমি কি করব, কোন পথে যাব, আমি কোন পথের প্রতি হতে চাই। এইরকম সময় তাফসীর ইবনে কাসির আলাইহির রাহমা উল্লেখ করছেন, একজন মানুষকে কাফন পরানো হলো, আর কাফন পরানোর পরে তাকে দাফন করিয়ে, দাফন দিয়ে 40 পাশা না আসতে মুনকার নাকির এসে বলবে, বলো তোমার রব কে ছিল, বলো তোমার দিন কি ছিল, বলো তোমার ইসলাম কি ছিল, বলো। এইরকম সময় একজন 20 বছরের নওজোয়ান তরুণ যুবক মাথার ধারে বসে আর বলবে, তোমার মাইয়াকে কোনো প্রশ্ন করতে দেবো না, ফিরে যাও। বলুন তো দেখি, আজকে একটু ভাবি না, আমাদের আশেপাশে যত কবরস্থান আছে, এই কবরস্থানের কাছে গিয়ে যদি আমাদের মাইয়াদেরকে ডাকে সারা পাবো কি আমরা? আর পাবো না, পাওয়া যাবে না। ওইরকম আমিও মরে গেলে, আপনারাও মরে গেলে আর ডাকের সাড়া পাওয়া যাবে না। সাদা কাপড় আমাদেরকে গায়ে উঠবে, অবশ্য আমাদেরকে কবরস্থ করে রেখে আসা হবে। আর কবরস্থ করে রেখে 40 পাশা না আসতে একজন 20 বছরের নওজোয়ান তরুণ যুবক মাথার ধারে বসে বলবে, আমার বন্ধু মাইয়াকে কোনো প্রশ্ন করতে দেবো না, ফিরে যাও, ফিরে যাও। যখন মুনকার নাকির ফিরে চলে যাবে, এ মাইয়া তখন চিন্তা ভাবনা করবে, দুনিয়া থেকে বন্ধুর সাথে তো আমি কোথায় দেখা পাই নাই। আরে বন্ধু তুমি কে বলো? জড়িয়ে ধরে বলবে, দুনিয়ায় থেকে আমি কত জায়গায় চলেছি, হাটে ঘাটে মাঠে, কিন্তু তোমার সাথে কোনো জায়গায় আমি জায়গা পাই নাই। আজকের কঠিন বিভীষিক আমাদের দৃশ্য, আজকের কঠিন জাহান্নাম, আজকের কঠিন কবরের শাস্তি, একদিকের হাত আরেকদিকে পিছিয়ে যাওয়ার জন্য কবর চলে আসছে, তুমি কবরের ভিতরে আটকে রেখেছো, তোমার কঠিন আযাব থেকে তুমি রক্ষা করছো। তুমি কে বন্ধু বলো? তোমার পরিচয় না দিলে আমি ছাড়বো না। তুমি কে বন্ধু? তুমি কে? বলবে আমার পরিচয়। শোনো, দুনিয়ায় থেকে তুমি খুব বেশি আমল করতে পারো নাই, দুনিয়ায় থেকে তুমি খুব বেশি কোরআন তেলাওয়াত করতে পারো নাই, দুনিয়ায় থেকে তুমি খুব বেশি সিজদা দিতে পারো নাই, কিন্তু তুমি একটা কাজ করেছিলে, যখন মসজিদ উপতার তৈরি করার জন্য ডাক এসেছিল, তুমি আমার ঘরকে জড়িয়ে ধরতে, অটো চালিয়ে গেতে, টোটো চালিয়ে গেতে, আর তুমি যখন রাত গভীর হতো যাওয়ার সময় মসজিদের গায়ে হাত তোলাতে আর বলতে, দয়াময় রব, তোমার নিয়ামত, তোমার রহমত পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদের মধ্যে নামে, মসজিদের মধ্যে প্রবেশ করে কোরআনকে বকি করে জড়িয়ে ধরে বলতে, কোরআন তোমার তো পড়তে পারতাম না, তোমার ভালো করে আমি পড়তে পারি নাই, কিন্তু তোমার আমার জীবনের থেকে বেশি মহব্বত করি, মসজিদকে টিকিয়ে রাখতে হবে, মক্তবকে টিকিয়ে রাখতে হবে। কোরআন যতদিন বাঁচবো আমার অর্থ, আমার সম্পদ, সমস্ত সব কিছু আমি তোমার জন্য বিসর্জন করে যাব। তুমি যে কোরআনকে বুকে করে জড়িয়ে ধরতে, তুমি যে কোরআনকে চুমা দিতে, তুমি যে কোরআনকে মাথায় করে রাখতে, আমি সেই কোরআন তোমার সাথে আছি আর তোমার সাথে থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। জোরে বলা যাবে না? ভাই এরকম কোরআনের বন্ধু আমরা পেতে চাই তো নাকি? ইনশাআল্লাহ। বন্ধু আমার, এই মজমা আমরা কায়েম করেছি না, আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করিয়েছেন। আর জোরে বলুন সকলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দিয়েছেন, তাই আমরা করতে পেরেছি। যাই হোক, কবর হলো কঠিন, একদিন তোমারই নাম মসজিদে হবে না, কিছু করার নেই বন্ধু আমার। হঠাৎ আজকের দিন থেকে এরকম হতে পারে যে আমি ইন্তেকাল করব, আর খবর আসবে যিনি এসেছিলেন কথা বলতে, তার জানাজাটা আছে, পড়ে যাও, কিছু করার থাকবে বন্ধু আমার, কিছু করার নাই। আমাদের মসজিদে গেছে, অনেক বড় মসজিদ, হাটের মতো বড় মসজিদ, আমাদের গ্রামে একটি মানুষ যখন বসে আলাপ আলোচনা হচ্ছে মসজিদ তৈরি করার জন্য, ওই বৃদ্ধ মানুষ শুনলেন
কাছে একটাও পয়সা নাই, মসজিদ ভেঙে দিয়ে এর মসজিদ করতে হবে। 500 মানুষ একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে পারে। ওই রকম একজন, ওই রকম সময় হুজুর যখন আলাপ আলোচনা আমরা করছি, হজরের সময় জান গুনে খায়, নিজে ঔষধ পানি খায় নাই, টাকা